এই জামাতের ভিতরে ভাঙন সৃষ্টি করানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, পারছে? কথা কয় না? আরে ভাই পেরেছে? এই যে পারে না, এই যে এবি পার্টি না কি পার্টি আছে জানি, এই পার্টিটা তৈরি করেছে ওরা, যে যাতে করে জামাতের ভিতরে বিভাজন সৃষ্টি হয়, কিন্তু পারে নাই। বলেন আলহামদুলিল্লাহ। পারবেও না, পারবেও না। কারণ বাংলাদেশে একটাই মাত্র দল আছে, জামাত ইসলামী বাংলাদেশ, যে এদেশে মানে ক্ষমতায় গেলে যে একটা লোভ লালসা, এই যে টাকা পয়সা ইনকামের সুযোগ, এইটা যদি 0% চলে আসে, বাংলাদেশে কোনো দল থাকবে না, একটা দল থাকবে, জামাত ইসলামী বাংলাদেশ। কারণ জামাত ইসলামী বাংলাদেশ সে আখিরাতের জন্য, মৃত্যুর পরে আফটার লাইফ আখিরাতের জন্য তারা আন্দোলন করে, দুনিয়ার স্বার্থের জন্য আন্দোলন করে না। এজন্য জামাত ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ সে ক্ষমতায় লোভ লালসার জন্য যায় না, জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য জামাতের। কারণ এটার প্রমাণ আপনারা ইতিপূর্বে পেয়েছেন। শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি 2টি মন্ত্রণালয় চালিয়েছেন। একটা কি? কৃষি মন্ত্রণালয়, আর একটা কি? শিল্প মন্ত্রণালয়। আর আলী হাসান মুজাহিদ সাহেব একটা মন্ত্রণালয় চালিয়েছেন, নাম কি? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই 3টি মন্ত্রণালয়কে সার্চ লাইট দিয়ে হাসিনা সরকার, এই নমরুদি বেগম, সে সার্চ লাইট দিয়ে তন্না তন্ন করে খুঁজেছে কোন দুর্নীতি পাওয়া যায় কিনা। জামাত ইসলামীর লোকেরা নিজেদেরকে সৎলোক বলে দাবি করে, দেখি তাদের কোনো ক্লেম দেওয়া যায় কিনা। সার্চ লাইট দিয়ে তালা তন্ন তন্ন করে তালাশ করেও তারা কোন রকম কোন একটা স্পট, কোনো কিছুই পায় নাই, কোনো দুর্নীতি অনিয়ম কিচ্ছু পায় নাই। কারণ সুবহানাল্লাহ, এরকম চ্যালেঞ্জ বাংলাদেশের দ্বিতীয় আর কোনো মন্ত্রী দিতে পারবে? জোরে বলেন, পারবে? সুতরাং আপনারা আসুন, সামনে নির্বাচন আসতেছে, সৎ লোক ভালো লোক নির্বাচিত করুন, কোরআনের পক্ষের লোকদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠান। অবশ্যই কোরআনের রং দেখতে চান, কোরআনের স্বাদ পেতে চান, অবশ্যই কোরআনের রং দেখতে পাবেন, কোরআনের স্বাদ আপনারা পাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট তৈরি হোক সামনে নির্বাচনে, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আবার আল্লাহকে দেখান।